10,000 কোটি ডলার সম্পদ জব্দ করে থামল সৌদির দুর্নীতি অভিযান। সৌদি যুবরাজ ক্ষমতায় আসার পর থেকে দুর্নীতি অভিযানের নাম করে একের পর এক বিত্তশালী লোকের কাছ থেকে সম্পদ লুট করছিলেন। এবার 10,000 কোটি ডলারের সম্পদ জব্দ করে থামল সেই দুর্নীতির অভিযান। 1 বছরের বেশি সময় আগে শুরু করা ব্যাপক দুর্নীতি বিরোধী অভিযান শেষ হয়েছে বলে জানিয়েছেন সৌদি আরব। 2017 সালের শেষ দিকে শুরু হওয়া এই অভিযানে দেশটির কয়েকশো প্রিন্স, ধনকুবের ও শীর্ষ ব্যবসায়ী ধরপড়কের শিকার হয়েছিলেন। এই অভিযানে নগদ অর্থ, সম্পত্তি সহ 10,000 কোটি ডলারের বেশি সম্পদ জরিমানা হিসেবে রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তা খবর বিবিসির। তারা জানিয়েছে, অভিযোগ স্বীকার করার 87 জনের সঙ্গে ফয়সালার মাধ্যমে সমস্যা মেটানো হয়েছে। ফয়সালায় রাজি না হওয়া 8 জনকে সরকারি কৌঁসুলির জিম্মায় দেওয়া হয়েছে এবং অপরাধের অভিযোগ সাব্যস্ত না হওয়ার অপর 56টি মামলার নিষ্পত্তি বাকি আছে। 2017 সালের নভেম্বরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এই অভিযান শুরু করেছিলেন। অভিযান শুরুর পর 200-এর বেশি প্রিন্স, মন্ত্রী, ব্যবসায়ীকে আটক করা হয়। এদের অনেকেই রাজধানী রিয়াদের বিভিন্ন হোটেলে বন্দী করে রাখা হয়। এসব হোটেলের মধ্যে 5 তারকা রিজ কার্লটন হোটেল ছিল। সৌদি আরবের অভিজাতদের বিরুদ্ধে চালানো এই শুদ্ধি অভিযানে ব্যাপক প্রতিক্রিয়া হয়। এই অভিযানে কিছু বিদেশি বিনিয়োগকারীকেও বিচলিত করে তুলেছিল। কিন্তু এই অভিযান চলার মধ্যে গত বছরের 2 অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনসুলেটের খ্যাতিমান সৌদি সাংবাদিক জামাল খাশোগি খুন হয়। তারপরে এই খুনের ঘটনা নিয়ে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ছিলেন ব্যাপক চাপের মুখে। অবশেষে শেষ হলো তার দুর্নীতি বিরোধী অভিযান। তো বন্ধুরা, আপনার কি মনে হয় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে দুর্নীতি বিরোধী অভিযান চালিয়ে 10,000 কোটি ডলার জব্দ করেছে, এই সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আরও সব লেটেস্ট আপডেট নিউজ সৌদি আরব সম্পর্কে সৌদি প্রবাসীদেরকে নিয়ে সবার আগে জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশের বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। ইউটিউবে অনেক চ্যানেল রয়েছে যেখানে আপনাকে ভুল ও ভ্রান্ত নিউজ ছড়ানোর মাধ্যমে বিভিন্ন সময় আপনাকে বিভ্রান্ত করা হয়, তাই সেসব নিউজ থেকে দূরে থাকতে আমাদের সাথে থাকুন।